আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও আমি ফেসবুকের উপর তৈরি করতে যাচ্ছি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ফেসবুক অ্যালগরিদম একদম গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, কিন্তু এই যে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিলে এর মধ্যে অনেকে কিন্তু বাদ পড়ে গিয়েছে। কেন? কারণ এটা ফেসবুক কিন্তু মানুষ দ্বারা বেছে বেছে যে ক্রাইটেরিয়ার মিল করলো এরকম করে দেয়নি। এটা একটা অ্যালগোরিদম সেট করা আছে, অর্থাৎ একটা প্রোগ্রাম সেট করা আছে এবং সেই প্রোগ্রামে নির্ধারিত কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো যখন ম্যাচ করে গিয়েছে তখন তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। তো কি কি সেটআপ থাকতে হবে আপনার পেজ বা আপনার প্রোফাইলে, সেটা আমি এই ভিডিওতে দেখাবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় দেখাবো যে আপনার এই যে পেজ বা প্রোফাইলে কোন কোন সেটআপ আপনাকে চেক করতে হবে, তাহলে আপনি মনিটাইজেশন পেতে পারেন। আর ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য থাকবে, যেটা আপনাদের শোনা অত্যন্ত প্রয়োজন। তো চলুন আমরা শুরু করি। তো আমি ফোনটি কিন্তু হাতে নিয়ে নিয়েছি অলরেডি। এই ফোন হাতে নেওয়ার পরে মূলত আমাদের কাজ শুরু হবে। তো আমি আমার ফেসবুক পেজটা ওপেন করে নিয়েছি। আপনারা আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল যেটাতে আপনি সেটিংসগুলো করবেন সেটা ওপেন করে নেবেন, তাহলে আমার সঙ্গে আপনারা ধীরে ধীরে কাজগুলো করে নিতে পারবেন। তো আমরা প্রথমে এখান থেকে কি করব, জাস্ট এখানে যে আমাদের প্রোফাইল আছে সেই প্রোফাইলে আমরা টাচ করে দেবো। ওকে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব একটু খেয়াল করে দেখি। এই যে এখানে যে সেটিংসটি আছে এই সেটিংস আমি টাচ করে দেব। ওকে, সেটিংসে টাচ করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই দেখুন মিডিয়া অপশন আছে, এই মিডিয়া অপশনে আমরা এখান থেকে যাব। মিডিয়া অপশনে চলে গেলাম, একটু ডাক করে নিচের দিকে নেমে যায়। এই যে এখানে দুটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, একটি হলো অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরিজ, আর একটা অলওয়েজ শেয়ার ভিডিও টু স্টোরিজ। এই যে দুটি সেটিংস, এই সেটিং যদি আপনার এরকম অফ থাকে, এরকম অফ থাকে, তাহলে আপনি কি করবেন, এই সেটিং যদি টাচ করে জাস্ট অন করে দিবেন, একটা সেটিংস কিন্তু হয়ে গেল। আমরা এখান থেকে জাস্ট ব্যাকে চলে যাই। এখান থেকে আরেকটু গুরুত্বপূর্ণ সেটিংস আমরা দেখে নিই। এই যে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি সেটিংস, এটা আমাদের দেখে নিতে হবে। আমি টাচ করলাম। তো এখান থেকে দেখুন তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে। একটি আছে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়ার পেজ, অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেখানের সঙ্গে লিঙ্ক হওয়ার জন্য আপনি এটা অনুমতি দিলেন। দ্বিতীয়ত আছে হলো আপনার অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপুল লুকিং অ্যাট সিমিলার পেজ, অর্থাৎ এই জাতীয় যে অন্যান্য পেজগুলো আছে সেই পেজগুলোর পাশাপাশি আপনার পেজটাও দেখাবে। আরেকটা হলো অ্যালাউ পিপুল টু মেসেজ ইউর পেজ, অর্থাৎ বিভিন্ন পেজে আপনি এখান থেকে মেসেজ করার সুযোগ তাদেরকে দেবেন। তো এই যে সেটিংসটি আছে এই সেটিংসটি অন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যদি এরকম অফ থাকে, আপনি খেয়াল করে দেখুন এরকম অফ থাকে, তাহলে এখান থেকে জাস্ট এগুলো অন করে দিবেন। আচ্ছা, আমরা সেটিংসগুলো করে ফেললাম। এভাবে আপনি আপনার পেজ বা প্রোফাইলের সেটিংসগুলো করে ফেলবেন। এরপরে আমি জাস্ট প্রোফাইলে চলে যাই। এবার আমরা চেকিং করব আসলে আমাদের কি কি চেকিং করতে হবে, যে আমাদের যে কি কি রিভিউ থাকে বা বিভিন্ন ধরনের সমস্যা বা ইস্যুসগুলো থাকে সেগুলো আমরা চেকিং করব নিয়মিত। কোথায় কোথায় গিয়ে চেকিং করবো সেটা দেখি। তো প্রথমে আমরা এখান থেকে যে আমাদের এই যে আমাদের প্রোফাইলটা আছে এই প্রোফাইল থেকে আমরা কি করব, জাস্ট টাচ করে দিই, দিয়ে প্রোফাইলে চলে গেলাম। এখান থেকে আমরা এই যে মেনু বারটি আছে, একটু খেয়াল করুন মেনু বারটি আছে, এখান থেকে আমরা কি করব, জাস্ট এই যে মোড়ে টাচ করে এখান থেকে ভিডিওটি সিলেক্ট করব। এখন এইখান থেকে মূলত আমাদের একটা চেকিং আছে, সেটা হলো এই যে নিডস রিভিউ। এই সেটিংসটা চেকিং করা নিয়মিত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার পেজে বা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু থাকলে সেটা এখানে আসবে। তো এখান থেকে আমরা সেটা দেখি। দেখুন আমার এখানে কিন্তু একটি ইস্যু আছে, এই ইস্যুটা জাস্ট আমাকে কি করতে হবে, এডিট করি অথবা ডিলিট করি, সে ধরনের কাজ আমাকে এখান থেকে করে দিতে হবে। আরেকটি সেটিংস আপনাকে চেকিং করতে হবে, সেটা হলো আপনাকে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইল থেকে এখান থেকে আপনাকে সেটিংসে যেতে হবে। সাপোর্ট, এই সাপোর্টে আমরা টাচ করে দিব। সাপোর্টে টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখুন একটি অপশন আছে সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্স আমরা টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে এখান থেকে যে দেখুন ইওর অ্যালার্ট, অর্থাৎ আপনার যদি পেজ বা প্রোফাইলে কোনো ধরনের
থাকে, ইস্যুস থাকে, সেগুলো এখানে সাধারণত নোটিফিকেশন আকারে এসে থাকে। এই যে দেখুন অনেকগুলো অ্যালার্ট আছে আমার। এই অ্যালার্টগুলো জাস্ট আপনারা কি করবেন, রিভিউ করবেন, যদি ডিলিট করা হয় ডিলিট করে দিবেন, আর যদি এটা এডিট করে আবার আপলোড করার যোগ্য হয় তাহলে সেটা আপনারা করবেন। এই সেটিংসগুলো আপনারা নিয়মিত করবেন এবং এই সেটিংসগুলো দিলাম, সেটিংসগুলো আপনাকে করতে হবে। তো এভাবে আপনারা কাজগুলো এখান থেকে করে থাকবেন করবেন, তাহলে আপনার যে পেজ বা প্রোফাইল আছে এটার মনিটাইজেশন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে পসিবিলিটি এটা কিন্তু বেড়ে যাবে। তো এখন কিছু কথা আমি আপনাদের জানাতে চাই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো পেজ বা প্রোফাইলের মনিটাইজেশন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনি প্রথমে কি করবেন, আপনার পেজ বা প্রোফাইলের জন্য আপনি আপনার নিচটা বেছে নেবেন যে আপনি কি ধরনের কাজ করবেন আপনার পেজ বা প্রোফাইল নিয়ে। আপনার টেক্সট বা সিনারিও ভিত্তিক অথবা ইমেজ যেটাই বলুন না কেন এই ধরনের, অথবা শুধু ভিডিও, সেটা রিলস হতে পারে, লং হতে পারে, যে কোনো ধরনের ভিডিও। আপনি এই দুটা পার্ট কিন্তু আলাদা করে নেবেন। দুটা পার্ট যদি এক করে ফেলেন তাহলে জগা খিচুড়ি হয়ে যাবে। অর্থাৎ আপনার যে অডিয়েন্স, এই অডিয়েন্সটা কিন্তু ডিভাইডেড হয়ে যাবে। আপনার এক ধরনের অডিয়েন্স থাকবে না, আপনার অডিয়েন্স ভিন্ন ভিন্ন হয়ে যাবে। অর্থাৎ আপনি পরবর্তীতে যদি আপনি ভিডিও দেন তাহলে যারা টেক্সট বা সিনারি বা ইমেজ পছন্দ করে তারা ভিডিও দেখবে না। আর আপনি যদি টেক্সট বা ইমেজ দেন তাহলে আপনি যে ভিডিওর দর্শক বা অডিয়েন্স আছে সেগুলো তারা দেখবে না। তাই আপনি যখন আপনার প্রোফাইল বা পেজে কাজ করবেন, হয় ভিডিও আপলোড করুন অথবা টেক্সট বা ইমেজ আপলোড করুন, এটা আপনি ভাগ করে নেবেন, তাহলে আপনার পেজটা গ্রো করার সম্ভাবনা বেড়ে যাবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা আমরা হরহামেশাই দেখে থাকি যে বিভিন্ন ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটররা বলে থাকে যে চাইলেই তারা ভিডিও ভাইরাল করে দিতে পারে। এটা অসম্ভব আমি মনে করি। কারণ ফেসবুক বা ইউটিউব আপনি যেখান থেকে টাকা ইনকাম করতে চান না কেন এখানে জোকের মতো লেগে থাকতে হবে। মিনিমাম ৩-৪ বছর আপনাকে এখানে পরিশ্রম করতে হবে, তারপরে আপনি পাবলিশড হতে পারবেন কিনা এখানে সেই গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না। সো কাজ করার আগে আপনি ডিটারমাইন্ড হয়ে নেবেন যে এখানে কাজ করবেন কিনা। তাই এই যে ভাবনাগুলো এগুলো আপনি আগে ভেবে নিন এবং ভিডিও আপনার পেজ বা আপনার প্রোফাইলের ক্ষেত্রে আপনি কি ধরনের কাজ করবেন সেই নিচটাও আগে থেকে বেছে নেবেন। তো দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর কমেন্টস করবেন যে এ জাতীয় ভিডিও আমার পেজ বা চ্যানেল থেকে আপনারা পেতে চান কিনা নিয়মিত। যদি পেতে চান তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার ভিডিও যদি অন্যেরও উপকার আসে অর্থাৎ আপনার বন্ধু বান্ধব এই জাতীয় মানুষগুলো তাদের কাছে আপনারা শেয়ার করে দেবেন, তাহলে আমার উপকার হবে। কথা হবে, ভালো থাকবেন সবাই, সে পর্যন্ত বাই।